আহা গো শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। তা কষ্ট হবে না? তাহলে ফুটুর বাইরে তো কষ্ট হয়েছিল, তুমি তাকে বিয়ে করে এখানে এসেছিল। হ্যাঁ গো, তুমি কি খেপামো করছো নাকি? এ বউ, বুঝি না কেন বলতে পারো তো? বড় বউকে যদি খুঁজে আমি বাড়ি না লিয়ে আনি, এমএলএ সাহেব যা লোক, তুই জানিস তো বড় আমাকে যা মাইর দেবে, হাগা বন্ধ করে দেবে। আচ্ছা কেন চুদা তো তুমি তো তোমার বড় বউকে কোনোদিনই ভালোবাসিনি, সে বাড়ি থেকে চলে গেছে, তো ভালো হয়েছে। তাহলে কি করে মাইর দেবে, তাকে তুমি খুঁজতে যাবে? তোর কথা শুনলে তো হবে না বউ, বল আমার জীবনের একটা মূল্য আছে। এমএলএ বিকাশ দত্ত সাহেব যা লোক, যদি বউকে খুঁজে আনতে না পারি বাড়ি, ও যা লোক আমাকে মেরে ফেলবে। তাহলে তুমি আমার কথা শুনবে না? তোর কথা যদি আমি শুনি তাহলে এমএলএ সাহেব মারবে, আর এমএলএ সাহেবের কথা যদি আমি না শুনি সেও এমএলএ সাহেবই মারবে। তাহলে তুই কি চাচ্ছিস বউ? তুই অকালে বিধবা হইতে চাস? বল, তুই তো একবার বিধবা হয়েছিলি, যে আবার ভাতা পেলি, আবার আমি যদি মরে যাই আবার বিধবা হয়ে যাবে, তাহলে তুই কত আবার বিয়ে করবি? তুই বল। আমি 10টা করব, কিন্তু তোমাকে ও মেয়েটাকে আমি খুঁজে দিতে পাঠাবো না। তুই বললি তো হবে না বউ, আমি একা চললাম। এ কাটা কুকুর বেটা, ও আমার কথা শুনবে না? না বাড়া, আমি তোর কথা শুনবো না, তোর কথা শুনলে কপালে বিপদ। দেখো কি রে বড়া, আচ্ছা মেয়ে ছেলে তো তুই, এই ঘর বাড়িতে কিন্তু আমি আগুন লাগিয়ে দেবো বলে দিচ্ছি। তুই আগুন লাগা, যে তুই নিজে নিজে পুড়ি মর। আমি বাড়া চললাম বউ খুঁজতে। গায়ে মারাই যাবো না, খুঁজে বলে এমএলএ সাহেব মেরে গোবর বাই করে দেবো আমার। তোর তো বড় হায় রে কপাল রে হুদুল কুতকুত। এক কুইলু কপাল দেখলে হবে না, সে তো দেখছি রে, এই বয়সে কেমন একটা ইয়াং লেডি জোগাড় করে নিলি। তুই কর, তুই তো পারবি। আরে বাবা, আমরা পাবো কোথা বল, ওসব তোর ভাগ্যই ছিল, চলে এসে বুঝলি তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেখানে যাচ্ছিস যা, আবার পরে কথা হবে বুঝলি তো। বেশ বেশ ঠিক আছে। ওরে বউ হারানোর কি যে যন্ত্রণা, এখন আমি হারে হারে বুঝি রে, আমার বউটা কোথায় গেল রে। ওগো সোনা বউ, একবার তুমি দেখা দাও, তোমায় খুঁজে বেরিয়েছি আমি যে। তোমায় খুঁজে না পেলে আমার জীবন হবে ধ্বংস রে, আমার সোনা বউ কোথায় রইলা রে। ওগো বউ কোথায় রয়েছো তুমি, যেখানে তুমি থাকো আমার সোনা বউ তুমি, হালকা করে উকি মেরে আমায় দেখা দিও গো তুমি। তোমায় যদি খুঁজে আমি এই জীবনে না পাই, আমাদের গ্রামের এমএলএ বিকাশ দত্ত মেরে গায়ে ভেঙে দিবে আমার। তবে শোনাবো কোথায় রয়েছো তুমি, হালকা করে চিরি করে একটু উকি মারো গো তুমি। আকাশ থেকে চাঁদা নিয়া করবো সাদের গয়না, মিষ্টি হাতের পান খাওয়াবো তোমায় কাছে পেলে গো, তোমায় কাছে পেলে। প্রেমের খেলা খেলবো মোরা গিফট দিয়া রুমালে, দরজা দেবো খুলে। শাখা আইসো গো আমার বাড়িতে, প্রেমের দরজা দেবো খুলে। কই রে ফুটু শুয়ে বাচ্চা? আমি এমএলএ বিকাশ দত্ত। ফুটু নাই বাইতে। নাই মানে কোথায় গেছে সে? কেন আপনি যে ঢেমনিকে আনতে বলেছেন তাকে আনতে গেছে? গেছে তো না মিছি করে? আপনি কাজটা ভালো করলেন না। ভালো করলাম না মানে? আমি তো বিধবা হইলেও ফুটুকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছিলাম, কেন তুমি তার বউকে আনার আবার কথা বললে তুমি? আহা গো শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। তা কষ্ট হবে না? তাহলে ফুটুর বাইরে তো কষ্ট হয়েছিল, তুমি তাকে বিয়ে করে এখানে এসেছিল। ওগো আপনাকে একটা কথা বলবো আমি। বলো, কি কথা বলবা? আপনার মনে মতলবটা কি বলুন তো? মতলব মানে কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি আপনি যদি অন্য কিছু চান সেটা আমাকে বলতে পারেন। মানে মানেটা খুব সহজ আর পরিষ্কার। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। ফুটুর বউকে কেন আমি খুঁজে বাড়ি আনতে বললেন তা আমি খুব ভালোভাবে বুঝে নিয়েছি। তাই নাকি? তাই মাগিটা দেখতে ঝরঝরে ছিল, মাথা কুমোটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, পুঙ্গাটা মোটা ছিল। মাগিটাকে দেখে হয়তো আপনার পছন্দ হয়েছিল, লোভ সামলাইতে পারলেন না। দি দেখলেন এই সুযোগ, ওকে দিয়ে আনা করাই, যে বউটাকে নিয়ে আমি একটু লটঘট করব। এত ঠিক যদি কুষ্টি আমার বাপের কাছেও নাই, তোমার কাছে যাচ্ছে। আসলে মেন কথা হচ্ছে তুমি চরিত্রহীন মেয়ে লয়, ওই জন্য তুমি শর্টকাটে ধরে ফেললা। बात तो सही है। তাহলে ওই বউটাকে আবার কেন খুঁজে তুমি আনতে বললে ওকে? তোমাকে কৈফত দিতে হবে নাকি? আমার সংসারে আমি দুঃখের আগুন লাগাইছি, আমাকে কৈফত দিতে হবে না? না আমি কৈফত দেবো না। একটা কথা বলবো আপনাকে। আরে সালা, ওই ফুটু ওই বউয়ের কাছে আপনি যেটা চাইছেন সেটা আমি যদি আপনাকে দিই, তোমার ওই চিমচি পাকান আমি লিখি করবো। কে বললো আপনাকে চিমচি পাকান? তোমার বয়স দেখি তো বোঝা গেছে তোমার তলাকার মাল মেটেরিয়াল সব শুকিয়ে গেছে। কিছুই শুকায়নি, তো একবার উপরে চেপে দেখেন সব কিছু তাজা আছে। ওই মাগি, তোর অনেকক্ষণ থেকে নোংরা নোংরা কথাবার্তা শুনলাম। চিনিস তো আমাকে? নাম আমার এমএলএ বিকাশ দত্ত। তোর মতো এরকম 60 বছরকার বুড়ি মেয়েকে আমি পা মুছতে বলি না, আর তোর সাথে আমি খারাপ কাজে লিপ্ত হতো ভাবলি কি করে? নষ্ট নোংরা মেয়ে ছিলি, খবরদার এরকম ল্যাঙ্গুয়েজ মুখে লিয়ালি না, তোর মুখে আমি জুতুই করে মারবো। আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত থাকলো, পরের পার্ট দেখতে হলে ফলো করে রাখুন, আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। ধন্যবাদ।